হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো। তারপর আমি এইখানে পুঁই মুচুরির যে লম্বা লম্বা টাটিগুলো হয় সেগুলো আর পুঁই মুচুরিগুলো সেইটা দিয়ে এবং আলু দিয়ে চচ্চড়ি করবো। এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ এটা আমার তেল ছিটকাবে না, সেই জন্য এটা আমি সবসময় করে থাকি। এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার যে আলু আর পুঁই মুচুরিটা আমি ধুয়ে রেখেছি সেইটার মধ্যে দিয়ে দিই। এটা খুবই টেস্টি হয়। এটা দিয়ে তোমরা একতলা ভাত খেতে পারবে। হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, কিন্তু কাঁচা লঙ্কার গুঁড়ো কিনে দিতে যায়। দিয়ে এটাকে প্রথমে একটু কষিয়ে নেব। এবার কিছুক্ষণ পাতে রেখে দেবো। আর এদিকে দেখো, আমি সাদা সর্ষে, কালো সর্ষে নিয়ে নিয়েছি। এখানে একটা মিক্সিং বলে একটা পরিমাণ সাদা সর্ষে, কিছুটা পরিমাণ কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট করে নেব। ঠিক আছে বন্ধুরা, আমি তো ঢাকুনটা তুলে নিয়েছি। প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। সর্ষে বাটাটা করে দেবো। কিছুক্ষণ ঢাকনা করে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমার চচ্চড়িটা প্রায় হয়েই গেছে। তো আমি এর উপরে লবণটা ঝালটা একটু দেখে নেব। ঝালটা ঠিকই আছে, আমার লবণটা কম আছে। টেস্ট করে দেখে নিলেই হলো। লবণটা কম ছিল। নামানোর আগে এর মধ্যে একটু সরষের তেল দিয়ে নেব। এটা খুবই টেস্টি হয়। এটা দিয়ে এক থালা ভাত তোমরা খেয়ে নেবে। আমি কালকে একবার করেছিলাম, তবুও আমার ছেলে বলছে, মা তুমি আজকে আবার করো। ঝোলটা যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রাখবে। আমরা যেমন খাই তেমন রাখবে, তোমরা যেমন খাও তেমনই রাখবে। অবশ্য গামাখা গামাখা ঝোলটাই বেশি ভালো লাগবে। আমারটা রান্না হয়ে গেছে। এবার আমি দেবো কড়াই থেকে নামিয়ে দেবো। যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও তেমন অসাধারণ। প্লিজ বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখো। দেখো বন্ধুরা, আমার সাথে তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও অসাধারণ। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। বেল আইকনটি চেপে রেখে দিও।